মাগুরায় পাশবিক নির্যাতনে আসিয়ার মৃত্যুর ঘটনার বছর পেরিয়েছে। যে মামলায় মাত্র ১৪ কার্য দিবসের মাথায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত, কিন্তু এখনো কার্যকর হয়নি সেই রায়। এতে হতাশ পরিবার ও স্বজনরা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মালিক কিরা জানেন? ওই উপর আল্লাহ। তাছাড়া বাংলাদেশের মানুষ কোনো সরকার হোক প্রেসিডেন্ট হোক কে বিচার করতে পারবেন না। মেয়ের উপর পাশবিক নির্যাতনের বিচারের রায় এখনো কার্যকর না হওয়ায় হতাশ আসিয়ার মা। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় মাগুরার ছোট্ট শিশু আসিয়া। পরে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশ। মাত্র ১৪ কার্য দিবসের মাথায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর কেটে গেছে ১ বছর। তবে কবে রায় কার্যকর হবে এ নিয়ে অনিশ্চয়তায় পরিবার। ৩ আসামির খালাসেও সংক্ষুব্ধ তারা। আসামি দাঁড়ানো কাঠগড়ায় বসে রয়েছে, খাইছে নিরিবিলি, সরকার একটা খাইছে। আসিয়া যেন কান দিনেই কিনা সবাই কান দিছে, কিন্তু তারই বিচার করবে না। সজীবের তো ছাড়িয়ে দিচ্ছে, সজীব তো নিরিবিলি ঘিরে বেড়াচ্ছে বুক খুলে। আসিয়া হত্যা মামলার রায়কে দ্রুত বিচার ব্যবস্থার উদাহরণ বলা হলেও বছর পেরিয়ে গেলেও তা কার্যকর না হওয়ায় হতাশ স্থানীয়রা। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, তখন কিন্তু জাস্টিস পাওয়াটাই কঠিন হয়ে যায়। আমরা দেখি যে যখন এই বিচারগুলো ঝুলতে থাকে, বিচারগুলো না হয়, সেক্ষেত্রে আসলে কি প্রভাব পড়ে? অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে, তারা মনে করে অপরাধ করে পার পাওয়া যায়। সংশ্লিষ্ট দপ্তরে আমাদের আবেদন যে অনতিবিলম্বে শিশু আসিয়ার হত্যাকাণ্ডের এবং ধর্ষণের এই রায় কার্যকর করা হোক। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে সে সময় আপিল করেন রিটু শেখ, যা এখন উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়। মোকদ্দমাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টে অপেক্ষমান। আশা করি দ্রুততর সময়ের মধ্যে এই মোকদ্দমার শুনানি শেষ হবে এবং আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড আদেশ বহাল থাকবে। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে উচ্চ আদালতের ডেথ রেফারেন্স, আপিল ও রিভিউ নিষ্পত্তির মতো কয়েকটি আইনি ধাপ সম্পন্ন হওয়া বাধ্যতামূলক। তবে আলোচিত মামলাগুলোতে দীর্ঘসূত্রতা বিচার প্রার্থীদের মাঝে হতাশা বাড়াচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।